পারো জায়েদের নাম যদি কোরআনে আসে তোমার নামটা আজকে সিদ্দির গোশ থেকে জান্নাতে উঠে যাবে। হে সর্বনার পাগলগুলা, কেন জান্নাতের ভিতরে যাইতে চাও? এই জায়গা একটা লাফালাফি শুরু করে দিছে। হে মুসলমানের পোলা, একটা দেখায় দিতে পারো না আমার মাওলা কেন জাহান্নামে হারাম করে দিবে? নবীর আশিকগুলা কোনদিন জাহান্নামে চলবে না রে। নবীর আশিকগুলা জাহান্নামে করতে যাবে না। আল্লাহর জোরে একটা ডাক দে, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দে, ডাক দে, ডাক দে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা هل ذبي سيدخا مزبازر محفیله তুমি সারা বান্ধব নাই রে এই জমিনে। আল্লাহ তোমার পাগল গুলা যারা কান্দে গো, এরা দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য কান্দে না। এই যে দেখো যে ছেলেটা বাবা যারে তোমরা প্রতিবন্ধী বললা, ওর ভিতরে নবীর ইশক আছে বাবা। ও দুনিয়ার কিছু না বুঝলো নবীর ইশক বুঝছে, কারণ পাগল কোনদিন জাহান্নামে জ্বলবে না, কোনদিন পাগল জাহান্নামে জ্বলবে না বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও গো, মাওলার প্রেমের পাগল যারা, মাওলার প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসকি মুমিন। এই দুইটা হাত উঁচা করে আমার মাওলার জন্য একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। মা খাদিজা ইন্তেকালের একদিন আগে নবীরে বলছিল, নবী গো আমি জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আপনারে কই নাই আমার একটা 3 পিস কিনে দিয়েন। এই মক্কা মদিনায় কত ঈদের দিন গেছে, তখন ঈদের দিন ছিল মুহররমের 10 তারিখ। আইর আমার তামরুজ বাবার 2টা অনুষ্ঠান হইতো। এখন তো মদিনায় আসার পরে নবী বানাইলেন কোরবানি আর ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। মা খাদিজার জামানায় 2টা ঈদ ছিল বাবার, মুহররমের 10 তারিখ আর হজের দিন বাবা। এই 2টা ঈদ তারা পালন করত। এই জন্য 4টা মাসের যুদ্ধ হারাম ছিল বাবা। এবার চোখের পানি ফেলে কাঁদবা। মা খাদিজা বলেন, নবী গো আমার চাইতে বড় লোক পৃথিবীতে কোনো মহিলা ছিল না, এমনকি মক্কা শহরে কোনো পুরুষও ছিল না। আমার বাবা পূর্বকালের থেকে ধনী। আমার বাবার ব্যবসা 32টা থেকে 38টা দেশের সাথে ছিল। আমি খাদিজার মতো বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। আমি একটা 3 পিস আজকে পড়লে আমি পুরা বছরের মধ্যে 3 পিসটা পড়তাম না। আমার যে আরো 2টা স্বামী বিবাহ করছে আপনার আগে, ওই স্বামীগুলো আসলে পৃথিবীর সবচেয়ে ধনী। তারা আমার একজন স্বামীতে 100 ভরির উপরে স্বর্ণ দিয়ে বিয়ে করছে। আমার এখনো পর্যন্ত 350 ভরির উপরে স্বর্ণ আমার ঘরে। জোরে 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 350 ভরির মালিক আমি নবী ছিলাম। সব আপনার দিয়ে দিছে, আপনি 2 হাতে দান করছেন। আমার 350-র উপরে উটের খামার ছিল, সব আপনি সকালবেলা বইছেন চেয়ার পাইতা 8টা 10টা করে দান করে দিচ্ছেন। 1 মাসে আপনি আমার পথের ফকির বানায় লাইছেন। আমি খাদিজা আপনি দেখেন আমার আডুর কাজ দিয়া আমার 3 পিসটা এমন সেরা ছেড়ছে, একটা জায়গা আমি 10টা সেলাই দিছি। আমার মনে কোনো দুঃখ নাই। তবে একটা কথা বলেন গো নবী, কি এখন কানবেন? আমি দুনিয়ার কোন 3 পিস চাই নাই। যদি চাইতাম তাহলে মক্কার সবচেয়ে বড় ধনীর বিয়ে করতে পারতাম। 3 নাম্বার বিয়ে আমার ধনী হইতো, কিন্তু আমি 3 নাম্বার বিবাহ করছি দোজাহানের বাদশারে। আমি আপনাকে জীবনে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, কি আপনি যে জামাটা পরে আছেন এই জামাটা আমারে দিবেন কালকা।
আমার মন মতো নাইলে আমি ওয়াজ করবো না। আমি আবার কই, এই যে জামাটা আপনি পরে আছেন, আপনার শরীরের ঘাম লাগছে, আপনার ঘামের থেকে মিসকম্বার ঘেরান আসতেছে, এই জামাটা আগামীকাল কামারে দিবেন। দিলাম তুমি 2 বার। আচ্ছা 2 বার কি করি পরে দেখা যাবে। 2 নাম্বার, আপনি যে টুপিটা আজকে পরে আছেন, এই টুপিটা কাল কামারে দিবেন। দিব 2 বার। তুমি তোমার একমাত্র বিবি। আপনি যে রুমালটা কোথায় এত, এই যেমন একটা রুমাল আমার নবী পড়তেন, কিন্তু নবীর রুমালটা 7.5 হাত লম্বা ছিল, এরকম একটা আস্তা চাদরের মতো ছিল আমার নবীর রুমাল। এই মাথার রুমালটা আমারে দিবেন। দিবা? দিব 2 বার। 4 নাম্বার, আপনি যে চাদরটা গায়ে দিয়ে আজকে আমার কাছে আছেন, এই চাদরটা কালকে আমারে দিবেন। দিলাম। আপনি যে পাগড়িটা পরে আজকে আমার পাশে দাঁড়ায় আছেন, এই পাগড়িটা আমারে দিবেন। তাহলে 5টা হইল নি? 5টা। মহিলাদের কাপড়ের কাপড় কয়টা? হ্যাঁ, আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন, মামুনুল হকের বাপ বুখারীর মধ্যে লেখেন যে খাদিজা চাইলেন আজকে, নবী আমার বললেন ঠিক আছে কালকে দিমু। খাদিজা তখন বলে, আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না যে এগুলো চাইলেন কে? নবী আমার বলে, খাদিজা রে, আমি তো গায়েব জানি না, আমি জানি তুমি তো প্রতিদিনই আমার কাপড় চোপড় পরিষ্কার করে ইস্ত্রি করে রাখো। আমার স্বামীর যেন দেখতে খারাপ না লাগে, প্রতিদিন আমার কাপড় চোপড় গুলা ধুইয়া ইস্ত্রি করে রাখো। হয়তো ধুইয়া ইস্ত্রি করার জন্য রাখবা। খাদিজা কান্দে আর বলে, না গো নবী না, আমি কালকে মওলার ডাকে সারা দিয়ে চলে যাব। আমার নবী এই কথাটা বলতে দেরি আছে, নবী আমার ছোট বাচ্চার মতো ফোপাই ফোপাই কাঁদে। খাদিজা সেই 25 বছর বয়সের সময় তুমি আমার মক্কার অলিতে গলিতে আমার বান্ধব কেউ ছিল না গো। আমার পকেটে একটা টাকাও ছিল না, তাই দিয়ে আমি খরচ করে পামরুটি কিনে খাবো। ওই 25 বছর বয়সে যুবক বয়সে তুমি আমার তোমার বাড়িতে স্থান দিছা। মক্কার সবচেয়ে বড় ধনী বানাইছো, তোমার সম্পদ গুলা আমার নামে লিখে দিয়া। খাদিজা বিনিময়ে আমি তোমারে কোনোদিন কিছু দিতে পারি নাই। তুমি যদি আমার সারিয়া যাও খাদিজা, আমি কারে নিয়ে বাঁচব? জীবনে কোনদিন কাউকে বাপ বলে ডাকি নাই। বাবার আদর পাইছে চাচা আবু তালেবের কাছ থেকে। চাচা আবু তালেব চলিয়া গেল, আজ থেকে 1 সপ্তাহ আগে মারা গেল। আবু তালেব তখন মারা গেছে 1 সপ্তাহ আগে। এখন তুমি যদি বলো তুমিও যাইবা, এই মক্কায় আমার মাওলা ছাড়া বান্ধব আর কেউ নাই গো। তুমি এই কথাটা একবারও বলিও না, আমারে তুমি ছাড়িয়া যাইবা। এখন আপনিও কানবেন, আমার নবীও কান্দে। আমার নবীর কথা শুনে যারা কানবেন গো বাবা, এই মানুষটা মরার আগে একবার আমার নবীর দেখে যাইতে পারবেন। আমার নবীর জীবনে কেউ যদি একবার দেখে মরতে পারো, তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত স্বপ্নে বন্ধু বান্ধব দেখলাম, মা বাপরে দেখলাম, আমার এতিম নবীর কি দেখতে মন চায় না? আমার নবী খাদিজার গলার উপরে ঘাড়ের উপরে হাত দিয়ে বলে, খাদিজা এই কথা বলে না। তখন মা খাদিজা বলতাছে, তাহলে আপনি আল্লাহরে বুঝাইয়া কর, আল্লাহ যেন আপনার আগে আমার মৃত্যু না দেয়।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ও খাদিজা, হায়াত তো আল্লাহ বাইন্দা দিছে গো। সন্তানের আগে মা চইলা যাবে, মায়ের সামনে সন্তান যাবে গো। যেরকম তোমার আমার সামনে তোমার দুইটা পোলা মারা গেছে, কাসেমার তাহের মারা গেছে, তুমি আর আমি দাফন করছি। আসলে তো মা বাবার সামনে সন্তান মরার কথা না, আমার মালিকের বিধান। কিন্তু আমি তোমার ছাড়া কেমনে থাকবো? খাদিজা বলে, তাহলে আমি আগামীকালকে চলে যাব, আমার কলিজার টুকরা নবীর এই 5টা জিনিস আমার সঙ্গে যাইব। এই 5টা জিনিস আমার গায়ে থাকা মানে কিয়ামতের মাঠে আপনি না কইছেন আমি যে অবস্থায় মরবো এই অবস্থা আমার উড়াইবো আল্লাহ। আমি কবরে থাকবো আর মনে করবো আমার স্বামী আমার সাথে আছে। জোরে 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 জোরে। আর আমার নবীর জামা আমার শরীরে থাকা মানে নবী আমার বুকে আছে। নবীর টুপিটা আমার মাথায় থাকা মানে নবী আমার মাথায় আছে। নবীর চাদরটা আমার শরীরে থাকা মানে আমার নবী আমার শরীরে জড়াই রয়েছে। নবীর রুমালটা আমার সিনাবান থাকা মানে নবী আমার বুকটা ধরে বয়ে রয়েছে। এরম বিবি কয়জনের আছে গো ভাই? 15 বছরের বড় আমার নবীর চাইতা কষ্ট হইতেছে। টাকা নেই নাকি? আমি দেখতেছি আপনাদের চোখে পানি। আমি আল্লাহর সাক্ষী রেখে গেলাম, যারা আল্লাহর ভয় আর নবীর প্রেমে কানবেন ও কোনোদিন জাহান্নামে যাবেন না, কোনোদিনও না, কোনোদিনও না। জাহান্নামে যাওয়ার কোন সিস্টেম নাই। শুধু এখন মওলার ভয় কানবেন, নবীর প্রেমে কানবেন। দেখেন নবী কান্দে কি সুরাতে। সকাল 8টা বেজে গেল, জায়েদ রে ডাক দিছে, জায়েদ রে এদিকে আয়। জায়েদ তখন পালক পুত্র, খাদিজার 2টা পোলা নাই, মারা গেছে, মেয়ে আছে সাইডে। এ জায়েদ, কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, শুধু একজন সাহাবীর নাম আছে, তার নাম জায়েদ। মারহামা বললেন না? সেই জায়েদ রে ডাক দিছে, যেই খাদিজা তারে 10 বছর পোলার মতো পালছে। জায়েদ এদিকে আয় তো বাবা। জি মা। ও বাবা। জি মা। বাবা। জি মা। আমি তোরে আদর করছি না? হ মা। তোরে আমি গোসল দিছি না? হ মা। তোরে 14 বছর বয়সে আমার বাড়িতে আনছি না? হ মা। তোর আপন মায় তোরে কোনদিন এত আদর করছে? না মা, না। তোর জুতা মুজা আমি ধুয়ে দিতাম না? হ মা, হ। তোর আপন মায় কোনদিন দিছে? না মা। ও মা, তুমি আমার তেল দিয়ে দিতা, মাথার আশ্রয় দিতা, আব্বুর সাথে আমার সফরে বাড়াইতা। মা, তুমি আমার কলিজার মা। যদি আমি তোর কলিজার মা হয়ে থাকি, আমার সাথে একটা ওয়াদা দে। আমার সাথে ওয়াদা দে যায়, তুই আমার পেটের পোলা না, তুই আমার পালক পোলা। তোর আমি একটা জিনিস দিয়ে যাই, জীবনে যদি 10টা বছর তোরে পাইলে থাকি মার আদর দিয়ে, এর বিনিময়ে একটা জিনিস চাই, কোনদিনও তোর বাপরে রাইখে তুই কোথাও যাবি না। মরার আগ পর্যন্ত তোর বাপের সাথে সিনা যোগের মতো, সুপার বুলের মতো লাইগা থাকবি, লাইগা থাকবি, লাইগা থাকবি, লাইগা থাকবি। আমি মরার পরে তোর বাপের পায়ে পায়ে শত্রু, তোর বাপরে ওরা খালর মাছের মতো মারবে। যেদিক দিয়ে তোর বাপরে মারবে ওই দিক দিয়ে তুই পিঠটা পাতাই দিবি। তার জ্বলন্ত প্রমাণ হয়ে যাবে। খাদিজার মৃত্যুর পরে প্রথম আমার নবী মাত্র 1 সপ্তাহ পরে তায়েফের মাঠে গেছিল। বাজারে যে দিক থেকে পাথর আসে, জায়েদ পিঠটা পাতায় দেয়। কোন চিল্লাবার কান্না। যেই বেঈমানটা আমার নবীর লোহার একটা কটা দিয়া কোপ দিছিল বাবা, প্রথম ওই কোপটা জায়েদ পিঠ পাতাই দিয়া বলে, আরে কার বডির মধ্যে তুই লোহার কটা
দিয়ে কোপ দিলি, আরে আমার কলিজাটা বাইর করে দে। আমার মা 1 মাস আগে বলিয়া গেছে, জায়েদ রে সিনা যোগের মতো তোর বাবার সাথে লাইয়া থাকবি, আমার আব্বারে তোমরা মাইরু না। আমার বাবা এতিম, আমার বাবা জীবনে কাউরে বাপ বলে নাইব, আমার বাবার জীবনে মা বলে তৃপ্তি মিটে নাই। ও তাইবের ছেলেরা মারিস না রে ভাই, নিতা গো পাও ধরে কাপ দেয়ার বলে নিতারা রে, তোমরা একটু না করলে আর আমার আব্বার মারবে না। আরে এক এক নেতার পাও ধরে আর এক এক নেতায় লাথি মারে। জায়েদ একবার লাফ দিয়ে পাহাড়ে উঠে, আর একবার ডালের মতো বাবা পিঠটা পাতাই দিয়ে বলে, আমারে মারে, আমার বাবারে মারিস না। আমার বাবার এই মাসটা সবচেয়ে কষ্টের মাস। আমার বাবার মারা গেছে আমার মা খাদিজা, 8 দিনের মাথায় মারা গেছে আমার দাদা আবু তালেব। আরে আমার বাবা মক্কার থেকে তোমাকে তায়েফে আসছে। আমার বাবারে মারিস না, আমার বাবারে মারিস না, আমার বাবারে মারিস না, আমার বাবারে মারিস না। কেবা শোনে কাহার দরদ, কারে ডাকিব। হে সরমনের মুড়ি, হে তুমি বলে আশিকের রাসূল, হে শশিনার মুড়ি, তুমি বলে আশিকের রাসূল, হে সরমনের মুড়ি, হে তাবলিগওয়ালা ভাই, কে আছো আমার আশিকের রাসূল? যদি জায়েদের মতো আশিক হইতে পারো, জায়েদের নাম যদি কোরআনে আসে, তোমার নামটা আজকে সিদ্দির গোশ থেকে জান্নাত উঠে যাবে। হে সরমনের পাগলগুলা, কেন জান্নাতের ভিতরে যাইতে চাও? এই জায়গা একটা লাফালাফি শুরু করে দিছে। হে মুসলমানের পোলা, একটা দেখায় দিতে পারো না আমার মাওলা কেন জাহান্নামে হারাম করে দিবে? নবীর আশিক গুলা কোনদিন জাহান্নামে চলবে না রে। নবীর আশিক গুলা জাহান্নামে করতে যাবে না। আল্লাহর রাসূল একটা ডাক দে, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দে, ডাক দে, ডাক দে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, هلا ذوبي سيدخل مزبازر محفيله তুমি সারা বান্ধব নাই রে এই জমিনে। আল্লাহ তোমার পাগল গুলা যারা কান্দে গো, এরা দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য কান্দে না। এই যে দেখো যে ছেলেটা বাবা যারে তোমরা প্রতিবন্ধী বললা, ওর ভিতরে নবীর ইশক আছে বাবা। ও দুনিয়ার কিছু না বুঝলো নবীর ইশক বুঝছে, কারণ পাগল কোনদিন জাহান্নামে জ্বলবে না, কোনদিন পাগল জাহান্নামে জ্বলবে না বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও গো, মাওলার প্রেমের পাগল যারা, মাওলার প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসকি মুমিন। এই দুইটা হাত উঁচা করে আমার মাওলার রাসূল একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দেখো কেমনি কান্দে গো। আগামী কালকে যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই, আমার কবরে কেউ যাবে না।
যেই বিবির জন্য এত কষ্ট করে মাছ আনিয়া বিক্রি করিয়া বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম গো, 1 লাখ টাকার খাটে ঘুম পড়াইলাম, ওই বিবি মৃত্যুর পরে বলবে টানিয়া টানিয়া নাস্তায় নামায়া ফেলা। কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে। ও বাজান, আমার বাড়ি কেরানীগঞ্জের বাড়ির সামনে বাবা, এই লোকটা সারা জীবন ভরিয়া বাবা বালির ব্যবসা করছে, ইটা বালুর ব্যবসা করছে। আমার বাড়ির সামনে যে গত বৃহস্পতিবারের কথা কই বাজান, 6 তলা বাড়ির মালিক। আমি যখন রাত 2:30টার সময় মাহফিল শেষ করে মুন্সিগঞ্জ যাই, যখন আমার গাড়ি আমার বাড়ির নিচে গ্যারেজ করলাম, আমার ড্রাইভার গাড়ি গ্যারেজ করলো, হঠাৎ করে দারোয়ান বলতেছে হুজুর ওই বাড়ির মুরব্বী মারা গেছে। বাবা মারা গেছে 10টায়, 11টায় 3 তলাতে নাইমা বাবা রাস্তায় ফেলাই ফেলে দিছে। তখন মনে মনে ভাবলাম মালিক রে, কিসের বাড়ি কিসের গাড়ি। ইচ্ছা করলে কিন্তু বাবা সকাল পর্যন্ত রুমের মধ্যে রাখতে পারতো না? সকাল পর্যন্ত রাখে নাই, সারা রাত পলিথিনটা নাইয়া বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে লাশটা সারা রাত ছিল রাস্তার উপরে। কিসের বাহাদুরি দেখাও এ বেটা, কি এর টাকা পয়সার গরম দেখাও, কাল লেগে বাড়ি করছো, কাল লেগে গাড়ি করছো, সব ভুয়া। তোমার সঙ্গে যেটা যাবে ওইটাই সাথে রেডি রেখো, যেরকম মারহাবা। আল্লাহ আছে না? আছে। এখন কানবা। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন, সরকার আমিন। দেন না মাফ করে, আল্লাহ দেন। আপনি মাফ করলে আপনার কেউ জিগাইতে হইব না। মানে প্রধানমন্ত্রী কোন আইন পাস করতে হলে বাবা সব মন্ত্রী পরিষদ দায়িত্ব করণ লাগে। এটা করবো কি করবো না, আবার 10 বছর পরে ক্ষমতা চলে গেলে আবার দুদকের মামলা আমি খাবো কিনা। আল্লাহ ও মালিক, তুমি যদি কিছু কইরাও ফেলাও আল্লাহ, তোমার জিগাবার মতো কেউ নাই। এই যে সিদ্ধিরগঞ্জ এই মাছ বাজারে যে সমস্ত বাইরে এত কষ্ট করে মাহফিলটা দিছে, মাফ করে দাও না, দাও দাও দাও, মাফ করে দাও। যারা আমার সামনে বসে আছে সবাইরে মাফ করে দাও। মহিলা প্যান্ডেল আমার মায়েরা যারা আছে তাকেও মাফ করে দাও। আল্লাহ তুমি একটু খালি হাতে ফিরাই দিও না। তোমার দিয়ে লাভটা কি বলো? তুমি তো আদর করে আমাকে বানাইছো, তুমি কত আদর করে বানাইছো। এই যে যারা কান্দে, এরা মানুষকে দেখাবার জন্য কান্দে না, এরা তোমার একমাত্র ভালোবাসার লাগে কাঁদছে। পিছনে কথা বলে কে? ওরে মাতবার, ওটা মাতবার। এবারে ঘুষা না পারলে কমে 2টা পাড়াই দিয়ে বড় নে, তারপরে খেতা পিটা ওরে। ওর গলায় আওয়াজ কত। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, কয়টা বলতে চলবো? হ্যাঁ, সারা রাত বয়ে থাকবেন? সত্য কথা কোন? সারা রাত বয়ে থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। আমি কইছি কে কে থাকবেন না? হ্যাঁ কয় না, রাত থাকবেন। আমিও জানি আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আল্লাহ, এই মাহফিলটা এই ডেটটা এখানে ছিল না, এই ডেটটা ছিল অন্য জায়গায়। এই ডেটটা ছিল অন্য জায়গায়। যে লোকগুলো আমার বাড়িতে গেছে কেরানীগঞ্জ,
আমার অফিসে বই অনেক অনুরোধ অনিনয় বিনয় কইরা দাওয়াত দিয়েছে। আমি এমনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ওয়াজ দিই না, আমার ভাল লাগে না, কারণ এদের কাজকর্ম আমার একটা পছন্দ হয় না। আমার বহুত তেলায় বহুত ডেট নিতেছে, আমি নেই না। কারণ বাড়ি আমার কেরানীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ যাইতে চাই না কেন বুঝেন না? শুধু একটা কথা বলবেন, আল্লাহ যখন আনছে আমাকে সবাই যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ গো, শুধু আমার দিক তাকাবেন। রেডি? জায়েদ আর এক পাগল জানি করে বগর বগর করতেছে কোন না জানি। এই যখন বলছে জায়েদ রে তোর বাবার সাথে সুপার বুলের মতো লাগিয়ে থাকবে, এখন দেখবো নবীর আশেক কয়জন আছে। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি রেডি করে। নবীর আশেক গুলা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীরে যখন 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে, সর্বপ্রথম জায়েদরে তারা পিটাইয়া লুলা বানাইছে। জায়েদরে মারিয়া তারপরে বাবা বেহুশ করিয়া নবীরে পাথর দিয়ে বেহুশ করছি। যখন বেলা 4টার সময় আমার নবীর হুশ ফিরে আসছে, নবী জায়েদরে বিছনায় তাকে জায়েদের উপর দিয়ে বাবা পাথর এত পরিমাণ নিক্ষেপ করছে, কবর হয়ে গেছে। জায়েদের পুরা বডির উপরে বাবা এরকম স্তূপ দিয়ে উঁচা হয়ে গেছে। বাবা এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বাইরা শুধু এখন দিলটা নরম করবা। সোনামিয়া মার্কেটের বণিক সমিতির বাইরা, মাছ বাজারের বাইরা, দুনিয়ার টাকা পয়সা কামাইছো, আমার মওলার একটু এখন প্রেম লাগাইয়া দেখাইয়া দাও। দেখে আমার নবী দেখে জায়েদের উপরে কবরের মতো হয়ে গেছে পাথরগুলা। নবী নিজের হাতে পাথরগুলা সরাইলেন, জায়েদের টান দিয়ে বলে জায়েদ তুই মরে গেছিস না বাইসা আছিস? জায়েদের নিঃশ্বাসটা নবী হাতের কাছে নিয়ে কয় জায়েদ রে তোর মা চলে গেল 1 মাস আগে, তুইও কি আমারে সাইরা চলে যাবি? জায়েদ রক্ত মাখা বডি লইয়া লাফ দিয়ে দাঁড়ায় বলে আব্বা আপনি সুস্থ আছেন? আমার নবী কয় দেখবে জায়েদ এই গাল দুইটা ঘুষাইয়া ফাটাইয়া দিছে। জায়েদ পাথর দিয়া শরীরের এমন কোন জায়গা নাই আমার মায়ের রক্ত বাইর করে। জায়েদ তারপর মওলায় বাঁচায় রাখছি। জায়েদ দেখ আমার পাগড়ি খুলিয়া আমার গলায় বাইন্ধে তায়েবের জমিন দিয়ে টানছে। জায়েদ এখন বেঈমান গুলা চলিয়া গেছে। বাবা ওঠ। যখন জায়েদের হাত ধরে টান দিছে, জায়েদ মনে হয় লুলা বাংশের মতো বাবা পড়িয়া যায়। আবার নবী বলে জায়েদ রে যদি পারস গো বাবা আমার একটু পানির ব্যবস্থা করে দিবি। বাজান পানির কলসটা লইয়া, পানির কলস আর মশক লইয়া জায়েদ তায়েবের বাড়ি বাড়ি দিয়ে বলে ও তায়েব বাসীরা আমার বাবার 1 মশক পানি দিবানি, আমার বাবার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার বাবার 1টা গ্লাস পানি দিবানি। তায়েবের কোন বেঈমান 1 গ্লাস পানি দেয় না গো বাবা। জায়েদ সন্ধ্যার সময় মুক্ত হস্তে ফিরে আসিয়া কয় আব্বা এই তায়েবের কেউ তোমার 1 গ্লাস পানি দিল না। নবী আমার বলে তুই ওয়াকি ওয়াদা করস নাই, 1 গ্লাস পানি দিলে হাউজে কাউসার গ্লাসে পায়া যাবে। জায়েদ বলে আব্বা বহুতবার বলছি কেউ দিল না। আল্লাহ দেখো তোমার পাগল গুলা নবীর ইশকের মাঠে পড়িয়া জায়েদের মতো কান্দে। আল্লাহ এদেরকে তুমি হাউজে কাউসার বরাদ্দ করে দিবা না, জাহান্নাম
জাহান্নামের আগুন কি হারাম করবা না? যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার মওলারে দেখায় দিবি। আহারে যায়েদ যখন বলে আব্বা কেউ পানি দেয় নাই, আমার নবী বলে যায়েদ রে পানি লাগবে না, আয় তুই আমার কোলের মধ্যে আয় রে, তোর মা তোরে আমার কাছে রাইখা গেছে, আমার ছেলে আমার জন্য মায়ের খাইছে রে। আহারে বাবা পালক পুত্র রে নবী বুকের মধ্যে নিয়ে যদি এত আদর করতে পারে, তাহলে বুঝিয়ে নাও তোমার জন্মদাতা বাবা তোমারে কত আদর করছে। আজকে সেই বাবারে বাদ দাও না, বাড়ির থেকে মাইরে তাড়াইয়া দাও, মায়েরে বাদ দাও না, নতুন বউয়া নিয়া মায়েরে তাড়াইয়া যাচ্ছে যুবক, মওলার কাছে কি আওয়াজ দিবি? শুধু আমার কাছে একটা ওয়াদা দে, তোর এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে বাবা, যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছে, যেই জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়ে আছে, ওই জমিনে আমার জনম দুঃখিনী মা ঘুমায় আছে গো বাবা। শুধু এখন চিল্লাবার কানবা। আমার মা বলছিল ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না বাবা। তোর ওয়াজ শুনিয়ে কত মায় কানবে, কত বাবায় কানবে। আমি বলছিলাম মা আমি আলেম হব, আমি ওয়াজ করব, তুমি কেমনে বুঝলা? আমার মা বলে বাবা তোর কণ্ঠে আল্লাহ যে জাদু দিছে, তুই এখন গজল গাইলে মহিলা পুরুষরা কান্দে মসজিদে। আমার মন বলে তুই বড় হবি, আলেম হবি, তুই কথা বললে মানুষ কানবে। বাজান আমার নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেম ছিলেন, আমার মা কানতেন আর বলতেন আল্লাহ আমার ইলিয়াস আলেম বানায় দাও। আল্লাহ আমার মতো কার জানো মা নাই ও মা, আল্লাহ এখানে কে মার কথা মনে করে কান্দে, কার জানো বাবা নাই রে। যেই বাবা জীবনে ভালো একটা চাদর গায়ে দেয় নাই, আমারে দামি চাদর কিনা দিছে বাবাই গায়ে দেয় নাই গো। আজকে আমার দোকানের মালিক ব্যবসার মালিক বানায় দিয়া বাবা কবরে চলিয়া গেল। আল্লাহ যাদের বাবা নাই তাদের মাফ করে দাও গো আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই সোনামিয়া মার্কেটের যিনি জমিদার আমার সাথে দেখা করে গেল, আল্লাহর বান্দা আমার কাছে হাতে হাত দিয়ে বলে হুজুর আমার বাবা মাত্র 38 বছর বয়সে মারা গেছে, আমরা তখন ক্লাস 2তে পড়ি, আমার বাবার এই সম্পদ গুলা রাইখে গেছে, আমার বাবার লেগে দোয়া করবেন হুজুর। এই আমার বাইরা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের বাইরা আজকে